আল্লাহ, ডায়েটের জন্য যে খাবারটা কত বেশি উপকারী আর কত বেশি হেল্পফুল আপনারা যা চিন্তাও করতে পারবেন না। আমি লাইফে ফার্স্ট টাইম এই সালাডটা বানিয়েছি। রিসেন্টলি আমি ডায়েট করতেছি এই জন্য, কিন্তু খাবারটা বিশ্বাস করবেন এত বেশি মজা হয়েছে যা বলার বাইরে। আমি কল্পনাও করতে পারিনি এত বেশি মজা হবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখা যাক কীভাবে এই খাবারটা আমি বানিয়েছি, আপনাদের সাথে আজকে শেয়ার করি। আপনারাও যেন উপকৃত হন সেই জন্যই আর কি শেয়ার করা। তো খেতেও কিন্তু দারুণ মজা। তো ফার্স্টে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি শসা কুচি করে নিয়েছি, তারপর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আমি একটা কাঁচামরিচ নিয়েছি যেন ঝাল কম লাগে এবং ফ্লেভারফুল হয়, খেতেও যেন ভালো লাগে সেই জন্য। তারপর আমি এখানে নিয়ে নিব অল্প পরিমাণে কিছুটা বুট, যেটা আমি সামান্য বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি। যেহেতু এটা সিদ্ধই আছে, আমি সামান্য একটু ভেজে নিয়েছি বাটার দিয়ে। তারপর আমি এখানে টেস্টের জন্য দিয়ে দেবো বিট লবণ। আপনারা চাইলে সাধারণ লবণও দিতে পারেন, কিন্তু বিট লবণ দিলে খাবারটার টেস্ট আরও বাড়িয়ে দেয়। তারপর আমি সাথে ছোট ছোট টুকরা করা আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা আমি ভেজে নিয়েছি বাটার দিয়ে, তেল ইউজ করিনি আমি এখানে যেহেতু ডায়েট করছি। তারপর আমি এখানে 2টা ডিম কুচি করে নিয়েছি। এটা আপনাদের স্বাদ মতো আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, আমি দিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে নিব কাসুন্দি, যেটা খাবারের স্বাদ আরও বেশি দ্বিগুণ করে দেয়। বিশেষ করে সালাদ বা ভর্তাতে আমরা কাসুন্দি ইউজ করে থাকি। তো বেশি পরিমাণে দেওয়া যাবে না, বেশি দিলে হালকা তেতো তেতো ভাব চলে আসবে। তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নিব। তো এই ছিল আমার উপকরণগুলো, এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করবেন খাবারটা এত বেশি মজা হয়েছে যা বলার বাইরে। আমি একবারে খেয়েছি আর আমার প্রায় দিনের অর্ধেকটা, কি বলবো, আমার ক্ষুধাই পায়নি, এত বেশি মজা হয়েছিল। এবং খাবারটাও কিন্তু পেট পুরোপুরি ভরা ছিল, যার কারণে আমার ডায়েটে অনেক বেশি হেল্প করেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সালাডটা আমি বানিয়েছি। তো এটা খুবই কিন্তু মজা হয়েছে, দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যদি কিছুটা হলেও উপকৃত হন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।